একটি শান্ত বাংলাদেশ, এটি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। যে বাংলাদেশের জন্ম হয়েছিল 30 লক্ষ মানুষ, 3 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে। আমি কৃতজ্ঞতা জানাই ভারতবর্ষের মানুষ যারা 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের বাংলাদেশের 1 কোটি মানুষকে সেখানে তারা রেখে সহযোগিতা করেছিলেন মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করতে। যুদ্ধ করে প্রায় 18,000-এর বেশি সৈন্য ভারতবর্ষের সেদিন শহীদ হয়েছিলেন। তো আমি কৃতজ্ঞতা জানাই শ্রীমতী ইন্দিরা গান্ধী সহ ভারতবর্ষের যারা মহান মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিলেন। এবং আরেকটি বিষয় হলো যে বাংলাদেশের বর্তমান যে রেজিম ডক্টর ইউনূসের নেতৃত্বে, তারা আপনারা দেখেছেন যে একটি জঙ্গি গোষ্ঠী মেটিকুলাসলি ডিজাইন প্ল্যান করে বাংলাদেশের মসনদ বা ক্ষমতা জোর করে দখল করেছিল। এবং 5ই আগস্টে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে তারা গণভবনে হত্যা করতে চেয়েছিল। এবং তারা মহান আল্লাহ তাআলার ইচ্ছায় তারা হত্যা করতে পারে নাই। এবং পরবর্তী সময় তারা সারা বাংলাদেশে প্রায় 2.5 লক্ষের বেশি আমাদের নেতাকর্মীর বাড়ি তারা ভেঙে দিয়েছে, লুটপাট করেছে, ডাকাতি করেছে, আগুন লাগিয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে তারা সারকার করে দিয়েছে। বিশেষ করে ধানমন্ডির 32 নম্বর জাতির পিতার যে বাড়ি, যে বাড়ি থেকে 52-এর ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, বাংলাদেশের প্রত্যেকটি বাত এবং বুটের অধিকার আদায়ের যে সুতিকাগার 32 নম্বরের বাড়ি, সেই বাড়ি জ্বালিয়ে দিয়েছে, গণভবন জ্বালিয়ে দিয়েছে, সারা বাংলাদেশকে একটি তারা ত্রাসের রাজত্ব। আমি নির্দিষ্ট করে আপনাকে এই প্রশ্নটা করছি কারণ এটা বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের